এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে। ভাই রে তুই কি, হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই নয়, দিনের আগে ভাই নয়। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি, এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, কিন্তু তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে জাহাজ ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ বলি, যে মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই নিয়েছি। তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কার দল করছিস? দল করার জন্য এত সব, নিজের একটা দল করতে পারছিস দুজন মিলে দল করে দিতে পারছিস, যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে দিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লাগলো সেটা দল করে দিতে পারছিস, করে নিয়ে বলতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলা থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষে এবং উন্নতি শেষ হবে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট। যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দিনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের দুশমন আজকের এই ফেরাউনগুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না লাইন? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করে না? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি